ওকে, আমরা প্রথম ক্লাস স্টার্ট করছি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 2। প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের আজকে কিছু বেসিক আলোচনা নিয়ে থাকবে যে আমাদের এই কোর্সে কি রিলেটেড জিনিসগুলো পড়ানো হবে, কতটুকু পড়ানো হবে, কোন সেমিস্টার মিডের আগে কতটুকু সিলেবাস থাকবে, মিডের পরে কতটুকু সিলেবাস থাকবে, বেসিক্যালি এইটুকু নিয়ে আমরা আলোচনা করব ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্প্রিং 23 এর অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 2 এর প্রথম ক্লাস। সবাইকে একেবারে ওয়ার্ম ওয়েলকাম। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে আমরা কি পড়ব। হ্যাঁ, পুরো সেমিস্টারে আমরা কি পড়ব, পড়াশোনা নিয়েই থাকি, যেহেতু সপ্তাহে একটা দিন ক্লাস ওয়েস্ট করা মানে একটা দিন ওয়েস্ট করাও মানে অনেক কিছু, রাইট? সো আমরা পড়াশোনা করব না আজকে, কিন্তু পড়াশোনা আসলে কি করব সেটা নিয়ে আলোচনা করি, সেটা নিয়ে কথা বলি। আচ্ছা, আমাদের ফার্স্ট অফ অল মিড, আমরা জানি মিডের আগ পর্যন্ত আমাদের ফুল সেমিস্টারের কিছু অংশ ভাগ করা থাকে অ্যান্ড মিডের পরে বাকি অংশ ভাগ করা থাকে, রাইট? আচ্ছা, তাহলে মিডের আগে কতটুকু আর মিডের পরের কতটুকু, আমরা যারা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 2 এর এই কোর্সটা করছি তারা অলরেডি 1 করে এসেছি, রাইট? সো 1 এর আসলে কি কি টপিক পড়েছি সেই সমস্ত টপিকেরই অনেক বেশি ক্লোজ থাকবে হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 2, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোর্স আমাদের পরবর্তী অ্যাডভান্স এই সাবজেক্ট রিলেটেড। যদি আমরা কেউ অ্যাপারেল নেই তাহলে এই সাবজেক্ট রিলেটেড ইনফরমেশনগুলো বা টপিকগুলো জানার জন্য এই কোর্সটা হচ্ছে খুব জরুরি। আমাদের অ্যাডভান্সে যাওয়ার আগে, মানে অ্যাপারেলের অ্যাডভান্স সাবজেক্টগুলোতে যাওয়ার আগে এই কোর্সটা হচ্ছে খুবই জরুরি, কারণ এখানে খুবই ফান্ডামেন্টাল কিছু জিনিসগুলো রাখা হয়েছে যেটা বাদ দিয়ে বা না জেনে আমরা পরবর্তী কোর্সে যেতে পারবো না, আর গেলেও আমাদের কোনো ফায়দা হবে না বা আমরা কিছুই বুঝবো না অ্যাকচুয়ালি। সো আমরা চেষ্টা করব থ্রু আউট অল দ্য সেমিস্টার কনসেন্ট্রেশনটা যেন খুব ভালোভাবে আমরা ধরে রাখতে পারি। ঠিক আছে, সরি। আচ্ছা, আমাদের ফার্স্ট অফ অল আমরা দেখব যে আমাদের আসলে কি কি থাকে, রাইট, কোর্সে। এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন, যেটা প্রত্যেক সেমিস্টারে প্রতিটা কোর্সের জন্যই আপনাদেরকে প্রোভাইড করা হয়। আপনারা কিছু দিনের মধ্যে হয়তো আপনাদের পোর্টালেও সেটা পেয়ে যাবেন। আচ্ছা, প্রত্যেকটা কোর্সের কিছু রেশনাল থাকে, উদ্দেশ্য থাকে বা অবজেক্টিভস থাকে। তো এই কোর্সের উদ্দেশ্যটা কি, যে স্টুডেন্টসরা শিখতে পারবে কি সম্পর্কে, বিভিন্ন ধরনের মেশিন সম্পর্কে। সিউইং লাইনে বা প্রোডাকশনে যে সমস্ত মেশিন থাকে, সিউইং মেশিনগুলো, সেসব সিউইং মেশিন, তাদের ফিড মেকানিজম, মেশিনগুলোর ফিড মেকানিজম, দেন হচ্ছে সিম প্রপার্টিজ, সিমের টাইপসগুলো, সিমের ইউজেসগুলো, দেন হচ্ছে সিমের স্টিচের প্রপার্টি, স্টিচের টাইপ, স্টিচের ইউজেস, দেন হচ্ছে বিভিন্ন ধরনের মেশিন, সিম্পল অটোমেটিক মেশিন হতে পারে, লক স্টিচ মেশিন হতে পারে, চেইন স্টিচ মেশিন হতে পারে, এদের প্রপার্টিস, এদের কনস্ট্রাকশন, এই সমস্ত মেশিনের প্রপার্টিস, কনস্ট্রাকশনস, দেন হচ্ছে কীভাবে ফিনিশিং আনবো, সাইজিং, প্যাকেজিং, কস্ট, প্রবলেম, স্টিচ ফরমেশন, বিভিন্ন ধরনের যেই ধরনের প্রবলেম মানে হচ্ছে ইনডিউস হয় স্টিচিংয়ে, সেই সমস্ত প্রবলেমগুলোর কারণ কি, ড্যামেজের কারণ কি, কীভাবে প্রিভেনশন আনতে পারি, কীভাবে কন্ট্রোল করতে পারি সে সম্পর্কে জানবো। দেন হচ্ছে আমাদের কিছু বেসিক বেসিক কনসেপ্ট, র ম্যাটেরিয়াল সম্পর্কে কিছু বেসিক কনসেপ্ট, এবং হচ্ছে প্রসেস কন্ট্রোল এবং ফাইনাল ইন্সপেকশন এবং কোয়ালিটি কন্ট্রোল অফিসারদেরও কিছু ফান্ডামেন্টাল কাজগুলো নিয়ে বা রেসপন্সিবিলিটিগুলো নিয়েও এই কোর্সে আমাদের আলোচনা থাকবে। তো এই হচ্ছে আমাদের রেশনাল। তো অবজেক্টিভসগুলোর মধ্যে কী কী চলে আসে, যে স্টুডেন্টরা আমাদের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং প্রসিডিউর সম্পর্কে জানবে ইন্ডাস্ট্রি। সেকেন্ডলি তারা হচ্ছে আমাদের একটা সম্পূর্ণ গার্মেন্ট ম্যানুফ্যাকচার করতে বা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে কী টাইপের গার্মেন্ট ম্যানুফ্যাকচার হচ্ছে, সেখানে কত ধরনের মেশিন রিকোয়ার্ড, সেই মেশিনগুলো সম্পর্কে জানবে। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের স্টুডেন্টদের স্কিলকে এনহ্যান্স করবে, বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং ইস্যুসগুলো তাদেরকে শো করবে, যেটা আবার ম্যানুফ্যাকচারিং প্রসেসে এসে থাকে, এবং তাদেরকে এনেবল করবে আরও অল্টারনেটিভ বিভিন্ন ধরনের মেথডস অফ সিউইং অ্যান্ড কনসেপ্ট অফ কোয়ালিটি কন্ট্রোল অন ডিফারেন্ট ফেসেস অফ অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। মানে হচ্ছে সিউইং ছাড়াও আমরা অন্য আরও কী
উপায়ে হচ্ছে আমরা জয়েনিং প্রসেসে যেতে পারি, অনেক কিছুই আছে, ঠিক আছে, আমরা এই সম্পর্কে জানবো, যেমন ওয়েল্ডিং, অ্যাডিসিভ, দেন হচ্ছে গ্লুইং ইউজ করার মাধ্যমে। সো এই সম্পর্কে আমরা জানবো যে অল্টারনেটিভ মেথডস কী কী হয়ে থাকে সিউইং ছাড়াও, এই সম্পর্কে একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার হব ইনশাল্লাহ। এরপর আসে আমাদের বিভিন্ন ধরনের কোর্স রানিং আউটকামগুলো। কোর্স রানিং আউটকামগুলোতে আমরা কী কী শিখতে পারছি, আলটিমেটলি এইগুলোই ঘুরে ফিরে আসবে। দেন হচ্ছে আমরা কোর্স কন্টেন্টে চলে যাব, ঠিক আছে। আমাদের কোর্স কন্টেন্টে ফার্স্টেই থাকবে হচ্ছে সুইমিং টেকনোলজি। সো সুইমিং টেকনোলজির মধ্যে থাকবে হচ্ছে এলিমেন্টস অফ সুইমিং মেশিন, মানে মেশিন রিলেটেড যা যা থাকে, হ্যাঁ। সুইমিংয়ে আমরা জানি মেশিন দরকার। সো এই সুইমিং মেশিনে আমরা বর্তমানে এখন যেই রুমে আছি সেই রুমেও সব কিছুই হচ্ছে সুইমিং মেশিন বিভিন্ন ধরনের। সো এই সুইমিং মেশিনগুলোর প্রপার্টিস, তাদের ওয়ার্কিং প্রসিডিওর, বিভিন্ন ধরনের ফিড মেকানিজম, বিভিন্ন অ্যাক্সেসরিজ বা টাইপস, ইউজেস, এই সম্পর্কে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন বা সুইমিং টেকনোলজিতে পড়ানো হবে। এছাড়াও যেটা পড়ানো হবে সেটা হচ্ছে স্টিচ, ডিফারেন্ট টাইপ অফ স্টিচের প্রপার্টি, টাইপস এবং ইউজেস। এটা আমরা যখন কোর্স পড়বো তখন দেখবো স্টিচের বিভিন্ন ধরনের ক্লাস আছে। স্টিচ ক্লাস 100 থেকে 600 পর্যন্ত, 100, 200, 300, 400, 500, 600 এভাবে। সো এই প্রত্যেকটি স্টিচের প্রপার্টি, তাদের স্পেশাল রিকোয়ারমেন্টগুলো এবং তাদের অ্যাপ্লিকেশনসগুলো, এগুলো সব কিছু সম্পর্কে আমরা একটা ক্লিয়ার, একদম ভিভিড একটা আলোচনা করব ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সুইমিং মেশিনারি থাকবে। আচ্ছা, আমাদের সিমও কিন্তু থাকবে, অ্যাজ সিমিলার অ্যাজ স্টিচ সিমও থাকবে, যেখানে সিমের প্রপার্টি, টাইপস, ইউজেস, অ্যাপ্লিকেশন, এগুলো সব কিছু নিয়ে আমাদের আলোচনা করা হবে। কোন টাইপ অফ ফ্যাব্রিক, কোন টাইপ অফ গার্মেন্টস, কোনটার জন্য কোন স্টিচ বা কোন সিম খুবই এসেনশিয়াল বা কার্যকরী, সেটা সম্পর্কেও আমরা জানবো। আচ্ছা, এরপর হচ্ছে সুইমিং মেশিনারি থাকবে, সিম্পল অটোমেটিক মেশিন, তারপরে হচ্ছে লক স্টিচের প্রিন্সিপাল, চেইন স্টিচ, ফরমেশন, এই সমস্ত কিছু স্পেসিফিক কিছু জায়গা নিয়ে আমরা আলোচনা করব। আসলে এটা খুবই ভাস্ট একটা ফিল্ড, এর সবগুলো মেশিনের ফিড মেকানিজম, সবগুলো মেশিনের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে আসলে খুব বেশি ভাস্ট আলোচনা করার মতো আমাদের সুযোগ নেই। তাই আমরা কিছু স্পেসিফিক জায়গায় খুব ভালোভাবে জোর দিব, যেমন হচ্ছে লক স্টিচ একটা মেশিন, এই মেশিনের ফিড মেকানিজম বা স্টিচ ফরমেশন নিয়ে জানবো। সেই সাথে আমরা চেইন স্টিচের ফরমেশন নিয়ে জানবো। এগুলো খুবই একদম বেসিক, লক স্টিচ, চেইন স্টিচ, যার কারণে আমরা এগুলোর ফরমেশন এবং প্রিন্সিপালগুলো নিয়ে একটা ধারণা রাখবো, ঠিক আছে। এরপরে আমাদের সুইমিং থ্রেড। আচ্ছা, সুইমিং থ্রেডের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক যায় সুইমিং থ্রেডের প্রপার্টিস, কনস্ট্রাকশন, থ্রেডের কীভাবে আমরা ফিনিশিং দিয়ে থাকি, থ্রেডের সাইজিং, প্যাকেজিং এবং কস্টিং, এগুলো আমরা কিভাবে সিলেক্ট করে থাকি, ডিটারমাইন করে থাকি, এই সব কিছুই হচ্ছে আমাদের অন্য আরেকটা চ্যাপ্টারের অন্তর্ভুক্ত থাকবে, ঠিক আছে। এরপর আসি আমরা সুইমিং প্রবলেম অ্যান্ড রেমেডিস। আমি যেটা বললাম যে একটা সুইমিং করার সময় একটা মেশিন দ্বারা বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। সো সেই প্রবলেমগুলো আসলে কি প্রবলেম ক্রিয়েট হয়, যেমন পাকারিংয়ের প্রবলেম হয়, ব্রেকেজের প্রবলেম হয়, নিডল ব্রেকেজ হতে পারে, থ্রেড ব্রেকেজ হতে পারে, বা আমাদের অ্যালাউন্সের প্রবলেম হয়, দেন হচ্ছে আমাদের স্লিপারি প্রবলেম হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যার আমরা সম্মুখীন হতে পারি একটা মেশিন রিলেটেড প্রোডাকশনের সময়। সেই সমস্ত প্রবলেমের স্টিচ ফরমেশনের, সেই সমস্ত প্রবলেমের আসলে কজগুলো কী এবং রেমিডিসগুলো কী এবং প্রিভেনশনগুলো কী, ঠিক আছে, যে আমরা প্রবলেমটাকে হয়ে গেলে কিভাবে সেটাকে মিনিমাইজ করতে পারি, প্রবলেমটা যেন না হয় কিভাবে প্রিভেন্ট করতে পারি, আবার রেমিডিসগুলো অথবা কিভাবে প্রবলেমটা সারিয়ে তুলতে পারি, ঠিক আছে। সো এগুলো সবই হচ্ছে আমাদের কোয়ালিটিকে ইন্ডিকেট করে, যে আমরা যত প্রবলেমলেস প্রোডাকশন ক্রিয়েট করব তত বেশি আমাদের প্রোডাক্টটা কোয়ালিটিফুল হবে। সো এটা নিয়ে সম্পূর্ণ আলাদা একটা চ্যাপ্টারই থাকবে এবং এটা খুবই সুপার ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার থাকবে, যে আমরা কিভাবে আমাদের সুইমিং প্রবলেম এবং রেমিডিসগুলো নিয়ে কিভাবে আমরা কাজ করব। আচ্ছা, ওয়ার্কিং এইড থাকবে, বিভিন্ন ধরনের ওয়ার্কিং এইড, যেমন থ্রেড গাইড, থ্রেড পাথ, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্কিং এইড, ঠিক আছে। এগুলো নিয়ে একটা চ্যাপ্টার থাকবে, খুব বেশি ইম্পর্ট্যান্ট না, এটা সম্পর্কে আমরা জাস্ট জানবো যে আমাদের কী ওয়ার্কিং এইড আমাদের জন্য কাজ করে।
আচ্ছা, এরপর আসি আমরা অল্টারনেটিভ মেথডস অফ সিউইংয়ে। অল্টারনেটিভ মেথডস অফ সিউইংয়ের মধ্যে এটার মানেটাই আমরা বুঝতে পারছি যে সিউইং ছাড়া আর কি কি অল্টারনেটিভ মেথড আছে, যে মেথডের মাধ্যমে আমরা সিউইং বা জয়নিংয়ের যে কাজটা এটা কমপ্লিট করতে পারি। সো অল্টারনেটিভ মেথডস অফ সিউইংয়ের মধ্যে আমাদের ফিউজিং, ওয়ান অফ দ্য মোস্ট ইউজড অল্টারনেটিভ মেথড অফ সিউইং, সেটা হচ্ছে ফিউজিং। সেই ফিউজিংয়ের রিকোয়ারমেন্টসগুলো কী কী, প্রপার্টিসগুলো কী কী, কন্ট্রোলিং পয়েন্টসগুলো কী কী, এগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও হচ্ছে ফিউজিংয়ের মেথডস কী কী, রিকোয়ারমেন্টস কী কী, কীভাবে ফিউজিংয়ের মাধ্যমে কোয়ালিটি কন্ট্রোল করা যায়। এছাড়াও ফিউজিং ছাড়াও ওয়েল্ডিং আছে, অ্যাডেসিভ আছে, মোল্ডিং আছে, তাদের বিভিন্ন ধরনের ফিচার্স এবং কন্ডিশনস এগুলো নিয়েও আমরা আলোচনা করব। এটা নিয়ে এন্টায়ার একটা চ্যাপ্টার থাকবে, এন্টায়ার ওয়ান সেট অফ কোয়েশ্চেন্স ইউ উইল find in your question paper, either in mid or in final or both, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে ট্রিমিংস। ট্রিমিংসের জন্য হচ্ছে আমরা, ট্রিমিংস মানে হচ্ছে কি, আমাদের ফ্যাব্রিকে সিউইং, আমাদের ফ্যাব্রিকের মেইন ম্যাটেরিয়াল সেটা কি, ফ্যাব্রিক, তাই না, গার্মেন্টস প্রোডাকশনে। সো ফ্যাব্রিক ছাড়া আর যা যা দরকার পড়ে একটা গার্মেন্টস রেডি করতে, সবই হচ্ছে ট্রিমিংস অ্যান্ড অ্যাক্সেসরিজ। সো এটা নিয়ে একটা বিশদ একটা চ্যাপ্টার আছে। সব কিছু ইম্পর্টেন্ট না, আমি যখন ক্লাস নিব তখন অনেক কিছুই হচ্ছে, হ্যাঁ, সব কিছু ইম্পর্টেন্ট না, যখন ক্লাস নিব তখন হচ্ছে মোস্ট অফ দ্য জিনিসই এখানে আমরা ভেঙে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে আলোচনা বেশি থাকবে। যেমন হচ্ছে আমাদের লেবেল, মোটিভস, জিপার, বাটন, এগুলো হচ্ছে খুবই বেসিক নিডস একটা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেসের ক্ষেত্রে। বেসিকগুলোর জন্য আমরা বেশি জোর দেব, বাদবাকি আরও থাকে, যেমন জিপার থাকে, চেইন থাকে, এক্সট্রা লেবেল থাকে, এগুলো হচ্ছে নট ভেরি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ইন্টারলাইনিং, এটার উপরে ওয়ান সেট অফ কোশ্চেন ছিল যখন এই কোর্সটা গত সেমিস্টারে নেওয়া হয়েছে সেখানে। সো এই বিষয়গুলোর উপরে বেশি জোর দেওয়া হবে। এই যে ইন্টারলাইনিংয়ের জন্য এন্টায়ার একটা চ্যাপ্টারই আছে ইন্টারলাইনিং, সেখানে ডেফিনেশন, অ্যাডভান্টেজ, টাইপ, দেন ইন্টারলাইনিংয়ের কী কী কন্ডিশন পয়েন্ট থাকে, ইন্টারলাইনিংয়ের কী কী পয়েন্টগুলো নিয়ে আমাদের উপরে জোর দিতে হবে, এই সব কিছু হচ্ছে ইন্টারলাইনিং রিলেটেড। দেন হচ্ছে মেথডস অফ কোটিং, প্রপার্টিস, এগুলো আমরা ইন্টারলাইনিংয়ে শিখব, ঠিক আছে? ওকে, বলে নিচ্ছি ইন্টারলাইনিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আসে আমাদের বিভিন্ন ধরনের আরও যেই জিনিসগুলো থাকে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের একদম লাস্ট প্রসেসগুলোর মধ্যে, সেটা হচ্ছে প্রেসিং, ফিনিশিং, দেন হচ্ছে ফোল্ডিং, প্যাকেজিং। এগুলো হচ্ছে কমন টাইপ অফ, মানে এগুলো লেস ইম্পর্ট্যান্ট টাইপ অফ চ্যাপ্টার্স, যেখানে এদের অবজেক্টিভ স্কিম, কী কী ইকুইপমেন্টস ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, দেন মেথড কী কী থাকবে, বা একটা খুব ইম্পর্টেন্ট টপিক এখানে আছে ইন্টারন্যাশনাল কেয়ার কোডিং। হ্যাঁ, এটা আমরা যারা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1 কোর্সটা করেছি, থিওরি এবং ল্যাব, সেখানে আমরা কোড লেভেলিং সম্পর্কে জেনেছি এবং এই কোর্সে আমরা সেটা আবার প্রিভিউ করব। ওকে, সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। প্রেসিং, ফিনিশিং চ্যাপ্টারে ইন্টারন্যাশনাল কেয়ার কোডিং যে লেভেলগুলো থাকে, লেভেলিংগুলো, এটা আমরা খুব ভালো মতো একদম ফিগার আউট করে শিখব ইনশাল্লাহ। এরপর হচ্ছে ফোল্ডিং, প্যাকেজিংয়ের যেটা বললাম যে টাইপস, ইকুইপমেন্ট, মেথড, যেগুলো নিয়ে আলোচনা করব। এরপর লাস্ট অফল থাকবে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, কীভাবে কোয়ালিটি কন্ট্রোল করা যায়। কোয়ালিটি কন্ট্রোল আমরা ইন প্রসেসে করতে পারি, র ম্যাটেরিয়ালে করতে পারি, বা ফিনিশড প্রোডাক্টেও করতে পারি। সো এই 3টা স্টেপে কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করা যাবে, কিভাবে কাস্টমার স্যাটিসফ্যাকশন অর্জন করা যাবে, কিভাবে আমরা আমাদের অ্যাকসেপ্টেড বা AQL, অ্যাকসেপ্টেড কোয়ালিটি লেভেলকে ধরে রাখতে পারি, সে সব কিছু থাকবে এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত, ঠিক আছে? সো ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হিসেবে আমরা যেটা যেটা পেলাম, আমরা লেসন প্ল্যানিং গেলে দেখব যে স্টিচ নিয়ে আমরা ফার্স্ট ক্লাসে, নেক্সট ক্লাস আমাদের স্টার্ট হবে স্টিচ দিয়ে, ঠিক আছে? স্টিচের পরে আসবে সেকেন্ড ক্লাসে সিম। আমরা চেষ্টা করব একটা ক্লাসে স্টিচ এবং সিম শেষ করার জন্য। যদি না হয় 2টা মিলে 3টা ক্লাস ইনশাল্লাহ লেগে যাবে। সিভিং টেকনোলজিতে আমি যেগুলো দেখালাম, সেই সব ছোটো ছোটো জিনিসগুলো আসবে টেকনোলজিতে, মেশিন রিলেটেড, অ্যান্ড সিভিং মেশিনারিতেও মেশিন রিলেটেড জিনিসগুলো আসবে। সিভিং থ্রেডসে আমার কিছু জিনিস আসবে, যেটা বললাম যে থ্রেডস রিলেটেড।
সিমিং মেশিনারি, দেন হচ্ছে সিমিং থ্রেডস রিলেটেড, দেন হচ্ছে সিমিং প্রবলেম এবং রেমিডিস একটা আসবে মিডের আগে। এখন আমরা যদি সিমিং প্রবলেম এবং রেমিডিস মিডের আগে শেষ করতে না পারি, মোস্ট প্রবাবলি এটা মিডের পরেও চলে যেতে পারে, এবং চলে গেলে কোনো সমস্যা নাই, আমি মিডের পরেও সিমিং প্রবলেমকে দেখিয়ে দিব। মিডের পরেও কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, যেমন অল্টারনেটিভ মেথড অফ সিমিং আছে মিডের পরে। মিডের পরে ট্রিমিংস আছে, অ্যান্ড দেন ট্রিমিংসে একদিনই লাগবে, ইন্টারলাইনিং, ওয়ার্ক এইড, প্রেসিং ফিনিশিং, ফোল্ডিং প্যাকেজিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। মিডের পরেও খুবই ইম্পর্ট্যান্ট কিছু চ্যাপ্টার রাখা হয়েছে যেগুলো মিডের পরে হচ্ছে কাভার আপ করা হবে ইনশাল্লাহ। তো এটা ছিল আমাদের কোর্স আউটলাইন বা লেসন প্ল্যান, যেটা আমরা ইনশাল্লাহ হচ্ছে এক্সিকিউট করব। অ্যান্ড দেন আসি আমরা পার্ট সিতে। আমরা সবাই মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে অবগত, রাইট? আমরা জানি যে এটা একটা থিওরি ক্লাস। থিওরি ক্লাসে সাধারণত ক্লাস পারফরমেন্সে 10 দেই আমরা। দেন হচ্ছে আমাদের কুইজ থাকে, কুইজ অথবা ক্লাস টেস্ট যেটাকে বলি। ক্লাস টেস্টে 10 থাকে, অ্যাসাইনমেন্ট অথবা প্রেজেন্টেশন যে কোনো একটাতে 10, মিডে 30, ফাইনালে 40, রাইট? সো এগুলো হচ্ছে আমাদের 100 মার্কসের। এখানে আমাদের ক্লাস পারফরমেন্সের জায়গায় আমরা অ্যাটেন্ডেন্সও কাউন্ট করতে পারি, বা কুইজের জায়গায় আমরা সিটি কাউন্ট করতে পারি, এনিথিং হতে পারে। এটা যাদের প্রিভিয়াস সেমিস্টারের এক্সপিরিয়েন্স আছে তারা খুব ভালো জানবে যে কিভাবে ফলো করা হয় বিষয়গুলো। আর ম্যাটেরিয়াল নিয়ে আর কি বলবো, ম্যাটেরিয়াল সম্পর্কে আমরা সবাই অবগত, যেহেতু আমরা প্রিভিয়াস মানে সেমিস্টারগুলো কমপ্লিট করেছি। আমরা জানি আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও ইনস্ট্যান্টলি ইউটিউবে আপলোড হয়ে যাচ্ছে। আমাদের ক্লাস ম্যাটেরিয়ালগুলো আমি অন্যকে কী করে আমি জানি না, বাট আমার কোর্সগুলো ইনস্ট্যান্টলি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমাদের ম্যাটেরিয়ালগুলো হচ্ছে রেডি থাকে, এবং এটা বলা মাত্রই হচ্ছে পোর্টালে আপলোড হয়ে যায়, এবং রেসপেক্টিভ যে সমস্ত গ্রুপগুলো আছে, হতে পারে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, সেখানেও আপলোড হয়ে যায়, ঠিক আছে? সো আমরা ক্লাস ম্যাটেরিয়াল নিয়ে কোনো চিন্তা করব না, বা চিন্তা করার প্রয়োজনও নেই ইনশাল্লাহ। আমাদের সেরকমের সাফিসিয়েন্ট সোর্স আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক নাকি? নেক্সট ক্লাসে আমরা স্টিচ দিয়ে স্টার্ট করব। একেবারেই প্রথম ক্লাসটা আমরা স্টিচের বিভিন্ন ধরনের প্রপার্টি, ফিগার আঁকবো, স্ট্রাকচারগুলো এঁকে আমরা শিখবো, ঠিক আছে? সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবো ইনশাল্লাহ।